এই রকম 3 কোনা রোল দেখতে যেমন সুন্দর, খেতে তো ভারী মজা, বানানো অতি সহজ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। আজকে বানাবো 3 কোনা রোল। নামটা আমারই দেওয়া, দেখুন কি করে বানাই। এখানে 400 গ্রাম মতন ময়দা নিয়েছি, বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিচ্ছি, কিছুটা পরিমাণ চিনি দিচ্ছি, খাস্তা করার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি, বলতে পারেন বড় চামচে 3 চামচে। এই উপকরণগুলো দিয়ে ময়দাটা শুকনো হাতে ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা বেশ টাইট করে মাখতে হবে। দেখুন ময়দাটা বেশ টাইট করে মেখেছি। এবার এতে একটা কাপড় চাপা দিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো। এদিকে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। এই 3টে আলু দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আলু তো সেদ্ধ হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো সব জোগাড় করে রেখেছি। এবার আলুটা কষাতে হবে। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য বেশ কিছুটা সর্ষে দিচ্ছি। আমি কিন্তু মিডিয়াম গরম তেলে সর্ষেটা দিয়ে দিলাম। খুব বেশি তেল যদি গরম হয়, সর্ষে যদি তাতে দিই, সর্ষের একদম ফুল ফুটেই যাবে। এখানে 3টে কারি পাতার ডাল নিয়েছি। এবার কারি পাতাগুলো ছাড়িয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা হালকা ভেজে নেব। এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন নুন দেবো, কিছুটা হলুদ দেবো। এবার অল্প পরিমাণ চিনি দিচ্ছি। এবার কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1.5 চামচে মতন অ্যারারুট দেবো। এই আলু মাখার মধ্যে অ্যারারুট দিলে পরে বেশ টাইট হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। আলুর মশলা তো হয়ে গেল, এবার ময়দাটা বেলে নিই। আমি এখানে একটা বড় দেখে লেচি নিয়েছি। এবার লেচিটা বড় করে বেলে নেব, না বেশি পাতলা থাকবে না বেশি মোটা থাকবে। এবার ঠিক এর মাঝখানে ছোট একটা বাটি বসিয়ে দিচ্ছি। এবার এই আলুর মশলাটা ময়দার ওপর পাতলা করে লাগিয়ে নেব। দেখুন এইভাবে লাগাতে হবে। এই রেসিপিটা খুব সহজ, খুব কম সময় লাগে, আর উপকরণও বেশি লাগে না। এই রেসিপিটা বানাতে খুব মজা লাগবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার এই আলুর মশলার ওপর কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো। এবার মাঝখান থেকে ছোট বাটিটা তুলে নিচ্ছি। এইবারে ছুরি দিয়ে আমি যেরকম কাটছি আপনারাও সেইভাবে কেটে নেবেন। কাটা হয়ে গেছে। এবার দেখুন আমি কিভাবে রোলগুলো করছি। চওড়ার দিকটা হালকা টেনে চওড়ার দিক থেকে রোল করতে করতে সরুর দিকে চলে যাব। দেখেছেন, দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে।
আরেকটা আমি রোল করে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। 3 কোনা ময়দাগুলো রোলের মতো মুড়ছি বলেই 3 কোনা নাম দিয়েছি। আসলে এই শেপটা অন্য একটা নাম আছে, আপনারা যারা জানেন তারা নিচে কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি সবকটা রোল করে রেডি করে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে রোল ছেড়ে দেবো। এই সরু দিকটা তেলের নিচের দিকে দেবো, তাতে খুলে যাওয়ার চান্স খুব কম থাকবে। এইভাবে আমি এক পিঠটা লাল লাল করে ভেজে নেব। এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা লাল লাল করে ভেজে নেব। রোলগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবেই বাকি সব রোলগুলো ভেজে নেব। সন্ধেবেলা গরম চায়ের সাথে এই রকম 3 কোনা রোল এক কথায় জমে যাবে। তা আপনাদের এই স্ন্যাক্স রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।